সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা শহরে এসে কিছু পয়সা ইনকাম করতে আইছিলাম। ঠিক আছে, আগে আমি বিদেশ থাকতাম, মালয়েশিয়া থাকতাম। দীর্ঘ 6 বছর মালয়েশিয়া থাকে দেশে এসে কিছু না করতে পেরে তারপর চলে আসি ঢাকায়। ঢাকায় এসে চাকরি করি। চাকরি করতে যায় ভাই, এখন যেটা বেতন পাই বাজার খেতে গেলে তা ফুরোই যায়। বাজারের যে দাম, তরকারি সবজি যা কিনবেন 60 টাকা, 80 টাকা, 100 টাকা, এর নিচে কোনো তরকারি পাওয়া যায় না। ঠিক আছে, এখন কথা হলো কি যে আমরা যারা ধরেন গরিব মানুষ আছি, আমাদেরই লস। কারণ এই যে বড় লোকদের কোনো লস নেই। আর তাদের যদি 50,000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা খরচ হয়ে যায় এক মাসে, তাদের গায়ে বাঁধবে না, ও আর এক দিকে উঠে দিবে না। কিন্তু আমরা 3টা ইনকাম করে 9টা খরচ করি। তা আমাদের হয় না। এখন আমার ফ্যামিলিতে 4 জন মানুষ, আমি একা ইনকাম করি। তাহলে আমি কি করে মাস গেলে 15,000, 10-12,000 টাকা আমার হয়, কোনো কোনো কায়দারি হয় না। তা এখন কথা হলো কি যে আজকে দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে এক সবজি বিক্রিওয়ালা, দেশে 60 টাকা কেজি প্রবাসী ভাইদের, মানে প্রবাসীরা, মানে দেশের মানুষের জন্য। আর 60 টাকা, 30 টাকা হলো প্রবাসী ভাইদের জন্য। কারণ তাদের জন্যই দেশে, এই কারণে তারা যদি হন্ডিতে টাকা পাঠায় তাহলে 30 টাকা কেজি। ঠিক আছে, বর্তমান তাহলে মনে করেন সরকারের, মানে আমাদের দেশের পর মানুষের কি একটা অবস্থা হয়ে গেছে। রাস্তাঘাটে চলা যায় না, কি একটা রিস্ক। ঠিক আছে, যাই হোক, এখন কথা হলো কি যে আমরা গরিব মানুষ আর প্রবাসী ভাইদের বেশি করে ধন্যবাদ। কারণ তারা দেশের জন্য অনেক কিছু করে, রেমিটেন্স পাঠায়। এবং আমিও পাঠাইছি, আমি দীর্ঘ 6 বছর পাঠাইছি একটা টাকা ব্যাংক ছাড়া। হ্যাঁ, আমি অন্য কিছুতে পাঠাইনি। কিন্তু আমি এখন পথে পথে চাকরি করে খেয়ে বেড়াচ্ছি। কারণ আমি যে টাকা পাঠাইছি সেই টাকায় আমি অল্প কিছু কাজ করেছি, আমি সে টাকা দিয়ে আমার আর মানে বাইর করার মতো পরিস্থিতি নেই। ঠিক আছে, সবাই, যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রবাসী ভাইদেরকে সালাম। আপনারা সবাই আমার এক লাইক, কমেন্ট, শেয়ার দিন। ঠিক আছে, আপনাদের আশায়, মানে সবাই করে ফেসবুক খুলছে। ঠিক আছে, আমিও একটু খুলছি, যে আপনাকে ফেসবুক খুলছি, পেজ খুলছি, ইউটিউবে চালু করতেছি। যদি আপনারা একটু সাপোর্ট দেন তাহলে আমি একটু দেখি আপনাদের সাপোর্টে উঠতে পারি কিনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইদেরকে আবারও সালাম, ধন্যবাদ সবাইকে।